আর একটা সন্তান, ওই সন্তানকে যদি আপনি কোরআন শিখান, দ্বীন শিখান, নামাজ শিখান, আর ওই সন্তান যদি কোরআনের পথে চলে আর বাপের জন্য মায়ের জন্য যখন দোয়া করে, ওই সন্তানের বাবাকেও মাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। দুনিয়া থাকার জায়গা নয় ভাই, আমরা আখিরাতের জন্য চলেন না পাতেও সংগ্রহ করি, চেষ্টা করি আমরা খালি দুনিয়া দুনিয়া করে। আমরা তো খালি চেষ্টা করি সন্তানগুলির ওই যে লন্ডনে পাঠাইবার জন্য, এখানে সেখানে পাঠাইবার জন্য। আলেম বানান না, একটা ছেলে 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, একটা আলেম বানান, কোরআন শিখান, মাদ্রাসায় দেন। আলেমের কয় মুল্লারদের মসজিদ পর্যন্ত, মুল্লারদের মসজিদ পর্যন্ত না, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন মারা যাব, রূহটা চলে যাবে, ওই রুহের খাবারের কথা আমি বলতেছিলাম। রুহের খাবার হচ্ছে কোরআনে কারীম, কোরআন শরীফ পড়বেন। আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন। রমজান মাস আসতেছে সামনে, কোরআনের মাস, এখন থেকেই চেষ্টা করেন। আমি যে কথাটা বলতেছিলাম, হুজুররা তো পড়বেই, কিন্তু আপনারও পড়ার দরকার আছে না নাই? আপনি বলবেন, হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হাফিজ সাহেব না, আমরা তো ইমাম সাহেব না, মসজিদের হুজুর না, আমরা কেন কোরআন পড়বো? এটা দায়িত্ব আপনাদের না, এটা হুজুরদের দায়িত্ব না। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, যাদের নাম মানুষ তাদের জন্য এটা হেদায়েত, সকলের জন্য এটা গাইডলাইন। আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেকেই পড়বে, আপনি যদ্দূর পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেছেন যেখান থেকে সহজ মনে হয়।